শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইবকি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর এখন বাজছে সকাল 9টার, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকালে আর কি কাজকর্ম তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এতটা পরিমাণে ঠান্ডা লাগছে কদিন থেকে, মানে সকালবেলা ছুটি করা হচ্ছে না কোনো রকমে আর কি। সকালের কাজগুলোকে তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কি সারা হচ্ছে, তো সেগুলো শ্যুট করছি না। হাতগুলো দেখো কেমন করছে, একদম মানে সোজা হচ্ছে না, এতটা ঠান্ডা কনকনে। তো যাই হোক, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো। সকাল সকাল দেখো রুদ্র বাবা কি করছে। আজকে মুরগি নিয়ে আসা হয়েছে, দেশি মুরগি। তো আজকে দেশি মুরগি রান্না হবে, তাই দেখো কষ্ট করে গরম জল করা হয়েছে, দিয়ে এখন রুদ্র বাবা এই মুরগিটাকে ছাড়াবে। আজকে মানে মাসের প্রথম দিন, মানে মাঘ মাসের আজকে পয়লাতেই আমরা আজকে মুরগির মাংস খাবো, দেশি মুরগির মাংস। দেখো মুরগিটা, দেশি মুরগির ঝোল তো হবে। আর একটা বাঁধাকপি ছিল অর্ধেক, একটা নয় অর্ধেক, সেই দিন যে পরশু দিন রান্না করেছিলাম আর অর্ধেকটা ছিল। তো বাঁধাকপিটাও আবার নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম না বাঁধাকপিটাকেও করে ফেলি। আর আগামীকালকে তো রান্নাবান্না আমাদের বাড়িতে হবে না, কাকাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, কাকাদের বাড়িতে পুজো হবে, খিচুড়ি হবে, তো খাওয়াবে সবাইকে। তো তাই দেখো কেটে ফেললাম, এটাকে আর কি করে ফেলবো আজকে। তরকারি পাতি সব কেটে নিয়ে আমি দেখো উনুন সালে চলে এসেছি, আর উনুনটা ধরিয়েও দিচ্ছি। প্রথমে ঘুটে দিয়েছি, তারপরে আবার খড় দিলাম, খড় দিয়ে প্যাকেট দিচ্ছি। আর প্যাকেট দিলে খুব সহজে আর কি জ্বলে যায় উনুনটা, তাই প্যাকেট দিয়ে একদম জ্বালিয়ে দিচ্ছে। এবার আমি হাঁড়ি করে মাটিটা লেপে নেব। আর বাবু তো মানে ভাই আসবে, মামা আসবে শুনেছে, ওর মামা আসবে শুনে তো খুব আনন্দই সাইকেলটাকে নিয়ে শুধু গড়িয়ে বেড়াচ্ছে। আর যার সাথে দেখা হচ্ছে তাকেই বলছে যে আজকে আমার মামা আসবে। তো দেখো আমি হাঁড়ি কড়াইয়ের মাটিটা লেপছি, আর ও সেই সকাল থেকে সাইকেলটাকে নিয়ে শুধু মানে গড়িয়ে বেড়াচ্ছে। তো দিদি বলছে যে তুই চাপ, আমি তোকে চালা শিখিয়ে দিচ্ছি। তার বেলায় চাপতে চাইছে না, ও মানে অমনি করেই নিয়ে বেড়াবে। একবার করে তো ভাই বোনের মারপিটও হয়ে যাচ্ছে আর কি। ও বলছে আমি চালাবো, আর ও বলছে আমি চালাবো। তো যাই হোক, এখনও লাগাতে পারবে না আর কি, আর একটু লম্বা হলে তখন লাগাতে পারবে। আর আজকে ভাই আসছে হঠাৎ করে, তো ভালোই হলো। আজকে তো বাড়িতে দেশি মুরগির মাংস হচ্ছে, আজকে আসছে ভাই। দেখো এই যে দেশি মুরগির মাংস, একদম লাল টকটকে। মানে আমরা জানি না কেউ আসবে, তা শুরু করবো। হঠাৎ করে ফোন করছে যে যাচ্ছি, তারপর ভালোই হলো। কয়েকদিন থেকে আসবো করছিল, কিন্তু ওরা আসার মানে টাইমটা ঠিক হচ্ছিল না। তো হঠাৎ করে সকালে ফোন করে বলছে আজকে যাবো, তো ঠিক আছে ভালোই হলো। শালাও দেশি মুরগি খাবে আজকে এসে। এতটা ঠান্ডা পড়েছে যে সবাই উনুন সালের খোঁজ করছে, উনুন সালে দৌড়াচ্ছে। দেখো এখানে দিদি ঠাকুর পুজো করে ঠান্ডা লেগেছে, তাই হাত গরম করছে। আমি এখানে নিয়ে নিয়েছি মুড়ি, আর কালকে সে বাসি চচ্চড়ি। আর এখানে রুদ্র বাবা খাচ্ছে বাসি রুটি আর নলেন গুড়। আর এখানে রুদ্র খাচ্ছে কি তরকারি। তো সবাই উনুন সালে হাজির, মানে এতটা ঠান্ডা, সবাই আগুনের কাছে থাকতে চাইছে। রুদ্র তোমাকে কেমন ঠান্ডা লাগছে? ভালো। চান করাবো, চান করবে আজকে, চান করতে হবে আজকে। কালকে গা মুছেছে, আজকে চান করতে হবে। মামা আসছে, চান করবে না? শ্যাম্পু করবে কিন্তু চান করবে না। শ্যাম্পু করতে তো ঠান্ডা লাগে। ভাত আর বাঁধাকপির চাল হয়ে গেছে, আর এখন আমি মানে মাংসটা রান্না করে নেব। আর অনেক দিন পরেই বলতে পারো হচ্ছে আমাদের বাড়িতে দেশি মুরগির মাংস, অনেক দিন হয়নি। কয়েকদিন আগে তো হাঁসের মাংস হয়েছিল, তার আগে সব পোলট্রিগুলোই হচ্ছিলো আর কি। দেশি মুরগিটা খুব কমই হয়, দেশি মুরগিটা আর কি সহজে হয় না, পাওয়া যায় না। তো যেভাবে আর কি মাংস রান্না করে সেভাবেই আমি আজকে মাংসটা রান্না করবো। চিকেন যেভাবে রান্না করি দেশি মুরগিও সেভাবেই রান্না করব, একদম একই প্রসেসেই। তো তোমরা যেভাবে আমাকে রান্না করতে দেখেছো। তো দেখো মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এবার। তো কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর আজকে খুব একটা ঝোল করব না, মাংসটা মানে হালকা ঝোলই থাকবে, গায়ে লাগা। আর আলু দিইনি আজকে। আর অন্যদিন মাংস করলে কি হয়, আলু দিই আর কি, যে কোনো মাংসতেই আলু দিই। কিন্তু আজকে সবাই বললো যে আলু দিতে হবে না, কয়েকদিন তো আলু দিয়েই খেলাম। তো আজকে আলু না দিয়েই খাবো, আর একটু লাগা টাইপের, যেন খুব মানে ঝোল নয়। প্রায় 2টো বেজে গেছে, এখনও ভাইরা এসে পৌঁছায়নি। তো কি করব, অনেকক্ষণে অপেক্ষা করলাম আর কি। আসতে না দেখে আমি আবার বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো না মাজলে তখন বাসনগুলো পড়ে থাকতো, তখন চলে আসতো। আর এলে পরে তখন আর কি জল খেতে দেওয়া, যেমন আত্মীয় স্বজন নিলে যেমন জল খেতে দেওয়া, চা করা, এসবগুলো করতে হয়। তাই ভাবলাম এখন যখন দেরি আছে, এখনও আসছে না, তখন আমি মেজে নিই।
তারপর তখন আর কি আর কোনো কাজ থাকবে না, তখন সুস্থভাবে আর কি সব কথাবার্তা হবে, জিজ্ঞেস করা হবে কে কেমন আছে না আছে, জল টল খেতে দেওয়া হবে। তাই দেখো আমি বাসনগুলো আগে মেজে নিচ্ছি। বাসন ধোয়ার আগে আমি একবার ফোন করেছিলাম, তখন বললো যে রামপুরহাটে আছি। তো এখনও মানে এসে পৌঁছালো না। রামপুরহাট থেকে আসতে ওই 30 থেকে 40 মিনিট লাগে আমাদের বাড়ি আসতে। তো অনেকক্ষণ টাইম চলে গেল, তাই আবার না থাকতে পারে আবার আমি ফোন করে জিজ্ঞেস করছি যে কোথায় আছি। কেমন হয়েছে মাংস রান্না? হ্যালো রুদ্র, কেমন লাগছে? হ্যালো। আর মা মা কেমন হয়েছে রান্না? তা তো ভাত খাননি, অনেক ভাত আছে এখনো। দেখো মা মাংসের ঝোলটা ভালোই লেগেছে, সব খেয়ে নিয়েছে, কিন্তু ভাত খায়নি। ভাত মা একটু লাগিয়ে রাখবেই। তোমরা দেখতে পাচ্ছ যে দিদি বাম হাতে ভাত খাচ্ছে। তো কি হয়েছে, দিদি একটা স্টিলের বালতিতে জল গরম করতে দিয়েছিল, তো জলটা মানে বালতিটা গরম হয়ে গেছিল, দিয়ে ধরেছে আর ফোসা নিয়ে নিয়েছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো ভাইয়ের আসার কথা, তাই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গেটের সামনে আর কি বসে আছি ভাইয়ের আসার অপেক্ষায়। বাবু আর আমি কি আসবে? বাবু তিন মামা বলতে হয়, শুধু মামা বলতে হয়। তো দেখো খাওয়া দাওয়া করে আমরা এখন বসে আছি, কখন আসবে বলে। আর অনেকদিন ভাই আসেনি, বাচ্চা বসে আছি। বেলা হলো 3টে, আর এইমাত্র এসে পৌঁছালো ভাই। তো দেখো অনেক দিন পর ভাই এলো। ভাইকে দেখতে তো একদম অন্যরকমই লাগছে, চিনতেই পারছি না। একদম মনে হচ্ছে যেন অনেকটা বড় হয়ে গেছে, মোটা সোটা হয়ে গেছে। আর অনেক দিন যদি কাউকে দেখা না হয়, তখন মনে হয়, হুট করে দেখলে কি মনে হয়, বাবা কত বড় হয়ে গেছে, এরকমটাও মনে হয়, তাই না? সবারই এটা মনে হয়। তো ভাইয়ের সঙ্গে ভাইয়ের একটা বন্ধু এসছে দেখো, তো ওদেরকে আর কি আর দেরি না করিয়ে খেতে দিয়ে দিলাম। আর ভাই তো স্নান করে এসেছিলো, ভাইয়ের বন্ধুটা স্নান করে আসেনি, ও আবার স্নান করলো, করে দুজনকেই খেতে দিয়ে দিয়েছি। বেলা তো অনেক হয়ে গেল, আর আমরা আগেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ অনেকটা দেরি হচ্ছিল। মা খেলো, বাবা খেলো, তো আমরা খেয়ে নিলাম। তখন দেখলাম ওদেরকে দিতে থুতে তখন দেরি হয়ে যাবে। কি বলবো, আজকে খাওয়া দাওয়া করে আর রেস্ট নেওয়া হয়নি, কারণ খাওয়া দাওয়ার পালা চুকতে চুকতে একদম সন্ধে। তোমরা তো দেখলেই ভাই এলো তখন প্রায় ওই 3:30 4টে বাজতে যায়। তো এসে আবার স্নান করলো, স্নান করে ওদেরকে খেতে দিতে দিতেই প্রায় 5টা বাজতে যাচ্ছিল। তারপর ধোয়া ধুই, তারপরে এই যে জামা কাপড় তোলা, হ্যান বিকেলের কাজগুলো করতে করতেই তো আজকে সন্ধে হয়ে গেছে। তো দিদি সন্ধ্যেবেলায় সন্ধে দিয়ে দিল, আর আমি চা করলাম, চা করে সবাইকে চা দিলাম, আর যে যে মুড়ি খেলো তাদেরকে মুড়ি দিলাম। আর এক্ষুনি কাকিমা এসেছিলো, কাকিমা বলছে যে কাকিমাদের তো বাড়িতে কালকে পুজো আছে। তো কাকিমা ডেকে গেল, বললো যে ডেকে গেল, নিমন্ত্রণ করে গেল যে কালকে সারাদিন আমাদের বাড়িতে থাকবে, ওখানে মানে কাজকর্ম করবে, আর ওখানে খাওয়া দাওয়া করবে। আর বলে গেলো চলো তরকারি পাতিগুলো আজকে কেটে নেবে আর কি, কালকে তো মানে হবে মৎস্যভাবে খিচুড়ি রান্না হবে। তো তার জন্য কাটাকুটিগুলো আজকে সন্ধ্যেবেলায় কি করে রাখবে। সকালবেলায় বুঝতেই পারছো শীতের সকাল, মানে উঠতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আবার বাড়ির বাসি কাজও আছে, তাই বলে সন্ধ্যেবেলায় কেটে নেবে সবাই মিলে চলো। তো সবাই চলে গেছে, শাশুড়ি মাও গেছে, শ্বশুরমশাইও গেছে। দেখো সব অসুস্থ শাশুড়ি মা, মানে কি বলবো, মা কোনো কিছু মানে কারোর বাড়িতে কোনো কিছু যদি উৎসব কোনো কিছু হয় না, তাহলে মানে বসে থাকতে পারে না, অসুস্থ। তাও মানে এত ঠান্ডার মধ্যেও যাবো বললো, তাই বাবা নিয়ে গেল মাকে। আর ওদিকে রুদ্র বাবা গেছে ওই যে হাঁড়ি কড়াইগুলো সব মন্দির থেকে আনতে গেল। আর ওদিকে ভাই আর ওই আরেকজন ভাইয়ের বন্ধু এসছে, ওরা কোন দিকে গেল আর কি বেড়াতে। তো চলো এখন আমি যাই, রুদ্র চলে গেছে, সবাই চলে গেছে। কাকাদের বাড়ি এসে সবাই মিলে দেখো গোল করে বসে সবাই সবজি কাটতে বসেছি। আর ঠান্ডায় তো সব জড়ো একদম ঢাকুমুকু নিয়েছি। এই ঠান্ডা আর কি গল্প হচ্ছে, ঠান্ডার গল্পই হচ্ছে, আর সবজি কাটা হচ্ছে। কাকাদের বাড়িতে কাটাকুটি করে দিয়ে এলাম, এসে দেখো রান্না বসিয়ে দিয়েছে। আর এমনিতে তো আমাদের বাড়িতে রাত্রে রান্না হয় না, যদি মানে বাড়তি মানুষ মানে কুটুম স্বজন আসে তাহলে হয়। তো গরম গরম ভাত হচ্ছে। তো চলো বন্ধুরা আমি রান্নাটা করে নিই, আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটি ব্লগে। আর আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো আজকের মতো টাটা, বাই বাই।